তখনই সত্যজিৎ দৌড়ে এসে প্রমিতাকে বলে, মামিমা, টিভিতে দেখাচ্ছে রাঙারা যেখানে আছে সেখানে গুন্ডারা পুরো এলাকা ঘিরে ফেলেছে। প্রমিতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। টিভির পর্দায় ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দৃশ্য। গুন্ডারা ঘোষণা দিচ্ছে, আমাদের বড় ভাই জেলখানায় আছে, তাকে ছেড়ে না দিলে আমরা কাউকে ছাড়ব না। হঠাৎ পরিস্থিতি বদলে যায়। এক মুহূর্তের মধ্যে রাঙা তীর ছুঁড়ে মারে। নিখুঁত নিশানায় এক গুন্ডার হাত থেকে পিস্তল পড়ে যায়। আরেক তীর ছুটে যায় অন্যজনের পায়ে। গুন্ডারা হতভম্ব। ঠিক সেই সময় পেছন দিক থেকে পুলিশ এসে পড়ে। সাইরেনের শব্দে এলাকা কেঁপে ওঠে। একে একে গুন্ডারা ধরা পড়ে। রাঙা গর্জে ওঠে, রাঙাকে ধরতে এসেছিস? রাঙাকে চিনিস? এক গুন্ডা ধরা পড়তে পড়তে দাঁত কিরমির করে বলে, আজ জেলে যাচ্ছি ঠিকই, কিন্তু যেদিন বেরোব সেদিন তোকে দেখে নেব। রাঙার চোখে আগুন। দেশের জন্য লড়াই করি, তোদের মতো কাপুরুষদের আমি ভয় পাই না। টিভির সামনে দাঁড়িয়ে প্রমিতারা উল্লাসে ফেটে পড়ে। একলব্যকে জড়িয়ে ধরে বলে, দেখেছিস, রাঙা বাজিমাত করে দিল। এই না হলে আমাদের রাঙা। প্রমিতার চোখ ভিজে যায়। আমার পুরো বিশ্বাস ছিল রাঙা জিতবেই, ও দেশের গর্ব নিয়ে আসবেই, নিজের দেশকে কখনো অন্যের কাছে ছোট হতে দেবে না। কয়েকদিন পর শুরু হয় রাঙার দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ। গ্যালারি ভরে যায় দর্শকে। সাংবাদিকরা ক্যামেরা তাক করে রাখে। কমেন্টেটররা বলতে থাকে, গুন্ডাদের হাত থেকে সবারকে বাঁচানো এই তরুণ আজ আবার মাঠে নামছে। রাঙা শুধু একজন খেলোয়াড় নয়, সে আজ ইন্ডিয়ার গর্ব। রাঙা ধনুক হাতে দাঁড়ায়। চোখে ভয় নয়, শুধু আত্মবিশ্বাস। তীর ছুটে যায়, আর সঙ্গে সঙ্গে গর্জে ওঠে চারপাশ, রাঙা, রাঙা, রাঙা। দেশের গর্ব হয়ে ওঠে এক নাম, রাঙা। গল্পের শুরুতে দেখা যাবে গভীর রাত। চারপাশ নিস্তব্ধ। কাতারের সেই ছোট্ট কোয়ার্টারের ঘরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে রাঙা। দিনের পর দিন অনুশীলন, প্রতিযোগিতার চাপ, দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা, সব মিলিয়ে শরীর আর মন দুটোই ভেঙে পড়েছে। ঘুমের মধ্যেই সে ডুবে যায় এক অদ্ভুত স্বপ্নে। স্বপ্নে রাঙা দেখে একলব্য কাতারে এসে হাজির হয়েছে। তার চোখে মুখে অদ্ভুত এক উচ্ছ্বাস। হঠাৎ রাঙার একলব্যর দিকে তাকিয়ে বলে ওঠে, আমি মা হতে চলেছি। শুনেই একলব্যর বুকির ভেতরটা কেঁপে ওঠে। ঠিক তখনই স্বপ্নের দৃশ্য বদলে যায়। একলব্য রেগে গিয়ে রাঙাকে তীব্র ভাষায় কথা শোনাতে শুরু করে। এইসব কি হচ্ছে? রাঙা কিছু বলার আগেই হঠাৎ প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘামতে থাকে তার কপাল, বুক ধরফর করছে। স্বপ্নটা যেন অস্বাভাবিক রকম বাস্তব ছিল। সে উঠে বসে, পানি খেতে গিয়েও হাত কাঁপে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে অশান্ত চেঁচামেচির শব্দ। ঘেরাও করো, কেউ যেন বেরোতে না পারে। রাঙার শরীর শিউরে ওঠে। সে জানালার ফাঁক দিয়ে উঁকি দেয়। দেখে চারপাশে গুন্ডারা পুরো ডেরা ঘিরে ফেলেছে। হাতে পিস্তল, কারো হাতে আগ্নেয়াস্ত্র। তাদের গলার স্বরে হিংস্রতা। হঠাৎ একজন গুন্ডা জোরে চেঁচিয়ে ওঠে, কে কিরণ দাস? বেরিয়ে আয়। রাঙা বুঝে যায় ওরা তাকে খুঁজছে। তার আসল নাম কিরণ দাস, কিন্তু সবাই তাকে রাঙা নামে চেনে। রাঙা এক মুহূর্তও দেরি না করে নিজের তীর ধনুক তুলে নেয়। চোখে তখন আর ভয় নেই, আছে শুধু দায়িত্ব। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে দেখে একজন গুন্ডা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। চারপাশে আরও কয়েকজন। গুন্ডারা হাসতে হাসতে বলে, কিরণ দাস, এই তীর ধনুকের কোনো ফায়দা নেই। আমরা পুরো ডেরা ঘিরে ফেলেছি। এখন চুপচাপ আমাদের সঙ্গে চল। আরেকজন হুমকির স্বরে বলে, বেশি বাড়াবাড়ি করলে এই ছোট ছোট বাচ্চাগুলোর প্রাণ যাবে। পুরো দুনিয়া দেখবে, চ্যাম্পিয়নশিপ, গর্ব সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই কথা শুনে রাঙার রক্ত টকবক করে ফুটে ওঠে। সে জানে ভয় পেলে চলবে না। এই সময় 1000 কিলোমিটার দূরে ভারতে বসে সত্যজিৎ মোবাইল ফোনে লাইভ ফুটেজ দেখছে। কাতারে কি চলছে সব পরিষ্কার দেখা যাচ্ছে। গুন্ডাদের কুকর্ম দেখে সত্যজিৎ রেগে আগুন হয়ে যায়। সে দাঁত চেপে বলে, এই হারামিগুলো। ঠিক তখনই পাশে থাকা মেজবা ছোট বাচ্চাকে বকা দেয়, এই যে, ভালো লাগে না অনুষ্ঠান বাড়িতে দৌড়ঝাঁপ করলে? একেবারে মেরে ফেলব কিন্তু। বাচ্চাটা ভয়ে চুপ করে যায়। একলব্যের বাবা বিরক্ত হয়ে বলেন, আরে বাচ্চাদের সঙ্গে এভাবে কথা বলিস কেন? তোমরা এত সাজগোজ করছ কেন? কোথায় যাবে? মেজবা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর বলো না বাবা, ওদের স্কুলের এক বন্ধুর জন্মদিন। ময়না সাজছে, এখনও রেডি হয়নি। ওদের বন্ধুরাও এসে পড়েছে, ওরা আমার মাথা খাচ্ছে।